হাই বন্ধুরা, ডিম কিচেন আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনার সাথে একটি রেসিপি শেয়ার করব, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে বেরেস্তার জন্য ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় নুন দেবেন না, নুন দিলে তাহলে পেঁয়াজের বেরেস্তাটা মরমরে হয় না। এবার পেঁয়াজের বেরেস্তাটা আমি অল্প অল্প করে নামিয়ে নেব, একটু মেলে মেলে রাখবো। দেখুন এবার ওই কড়াতেই আমি কিছুটা তেল কমিয়ে নিয়ে বেশ কিছু পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে আমি আদা রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে সব একসাথে মিশিয়ে দিচ্ছি, যেন সব মশলাটা একসাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সব একসাথে ভালোভাবে নেড়ে দিচ্ছি, যেন সব মশলাটা একসাথে মিশে যায়। এবার ভালোভাবে জলটা ফুটে গেলে আমি মাংসগুলো দিয়ে দেব। দিয়ে আধ ঘন্টা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি, অল্প অল্প করে নামিয়ে নিলাম। এবার ওই গ্রেভিতেই আমি আলুগুলো দিয়ে ভালোভাবে 15 মিনিট সিদ্ধ করে নেব। একটা টুথপিক দিয়ে আলুটা দেখবেন গুজে, যাতে যেন ভালোভাবে সিদ্ধ হয়। আলুগুলো নামিয়ে নিলাম। এবার আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এই জলে আমি গোটা গরম মশলা, তেজপাতা, স্বাদ মতো নুন, তেল দিয়ে দিয়েছিলাম। এবার ভাতগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে। এবার আমি ভাতটা 70% সিদ্ধ করে নেব। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন আলুটা, পেঁয়াজের গ্রেভিটা, এবার আমি মাংসটা নিয়ে নিলাম। নিয়ে আমি হাঁড়িতে ভালোভাবে ঘি মাখিয়ে নেব। ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি, সব জায়গায় যেন ভালোভাবে মাখানো হয়। এবার আমি মাংসগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সাজিয়ে দেব। একটার উপরে আর একটা যেন না মাংস থাকে। ভালোভাবে সাজানো হয়ে গেছে দেখুন। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাংসর উপর দিয়ে ভালোভাবে সাজিয়ে দেব। আলুটাও যেন না একটার উপর আর একটা থাকে। এবার আমি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো অল্প অল্প করে, যেন সব জায়গায় ভালোভাবে সমান পরিমাণে পড়ে বিরিয়ানি মশলাটা। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে দিয়ে দেব। এবার আমি গরম করে রাখা 1 বাটি সাদা তেল দিয়ে দেব। ভালোভাবে দেখুন ধার দিয়ে দিয়ে দিচ্ছি, যেন সব জায়গায় তাহলে পড়বে ভালো। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের স্টকটা দেখুন দিয়ে দিচ্ছি। 2 বাটি দেব আমি স্টকটা। এবার আমি এই দুধে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এর সাথেই আমি কেওড়া জল, আতর, গোলাপ জল দিয়ে দিয়েছি। এবার এটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি, সমানভাবে যেন সব জায়গায় এক সমান পরিমাণে পড়ে ভাতটা। এবার দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে মেলে দেব। আমি আবার ওই দুধটা দিয়ে দিচ্ছি, কেশর ভেজানো দুধটা ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। আমি 2 বাটি দেব, 2 বাটি দিয়ে দিলাম দেখুন। এবার আমি বিরিয়ানি মশলাটা অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে সবটা দিয়ে দেব। দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে ওপর থেকে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। দিয়ে ডিমগুলো সাজিয়ে দিয়েছি। আমি আবার ওই কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব ডিমের ওপর দিয়ে, তাহলে ডিমগুলো আমাদের ভালো কালারফুল হবে। এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিগুলো ভালোভাবে দিয়ে দিলাম। চিনিটা আপনারা নাও দিতে পারেন, চিনিটা দিলে একটু বেশি টেস্ট হয়, তাই আমরা দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার 1 ঘন্টা হালকা আঁচে আমরা ভালোভাবে দম দিয়ে দেব। দেখুন আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। এবার ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই আমাদের বিরিয়ানি রেডি। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন।